বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় বাজেট স্বল্পতা কাটিয়ে আবার স্বল্প সংখ্যক বাজেট নিয়েও নগরবাসীর উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ। দীর্ঘ বছরের ময়লা আবর্জনার স্তূপ রাতারাতি অপসারণ সম্ভব নয়। অপরিষ্কার ও ময়লা আবর্জনার মধ্যে কখনো বৃক্ষরোপণ সম্ভব নয়। যেখানে কোনো বিল্ডিং কোড মানা হয়নি, যেখানে সুপরিকল্পিতভাবে ও পর্যাপ্ত রাস্তা তৈরি করা হয়নি, যেখানে সঠিকভাবে ও পরিকল্পনা মাফিক ড্রেন ব্যবস্থা গড়ে তোলা হয়নি, যেখানে খাল বিল ভরাট করে অপরিকল্পিতভাবে বাসা বাড়ি নির্মাণ করা হয়েছে। ফলে বিশাল জনসংখ্যার এই ঢাকা নগরী ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা হয় এবং জনগণের অসচেতনতার কারণে বাসাবাড়ির বর্জ্য সঠিকভাবে অপসারণ করা সম্ভব হয় না। দীর্ঘ বছরের ময়লা আবর্জনার স্তূপ রাতারাতি অপসারণ সম্ভব নয়। এর জন্য আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা কাজ শুরু করেছি এবং নগরবাসীও আপনাদের সহযোগিতা নিয়ে সফল হব ইনশাআল্লাহ। আমি দায়িত্ব গ্রহণের পরে এই বিষয়টি উপলব্ধি করতে পেরে বাসা বাড়ির বর্জ্য অপসারণ সহ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে এবং জনগণকে নিজের দায়িত্ব থেকে ময়লা আবর্জনা সঠিক স্থানে ফেলার জন্য সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছি এবং নগরবাসীর সহায়তায় আমরা অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করতে পেরেছি, যার সাক্ষী আপনারা নিজেরাই। আমি যখন 4 মাস আগে নগর ভবনের দায়িত্ব গ্রহণ করি তখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেটে ঘাটতি ছিল এবং বাজেট স্বল্পতার কারণে নগরবাসীর বিভিন্ন সেবা কার্যক্রম ব্যাহত ছিল। তবে বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় বাজেট স্বল্পতা কাটিয়ে আবার স্বল্প সংখ্যক বাজেট নিয়েও নগরবাসীর উন্নয়নে বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার সহ ডেঙ্গু মশা নিধন সহ মশাবাহিত বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সফলভাবে হামের টিকা প্রদান, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ সহ আমিনবাজার ল্যান্ডফিল্ডের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার সফলতা অর্জন, সম্প্রতি অতিবৃষ্টি ফলে নগরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত সরজমিনে পরিদর্শন সহ কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ফুটপাত দখল করা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন খালগুলোর দখলমুক্ত করে খাল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার করা, মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন ঢাকা গ্রিন ঢাকা বাস্তবায়নে বৃক্ষরোপণ অভিযান জোরদার করা, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান সহ নগরবাসীর সেবামূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। সফলতা কিংবা ব্যর্থতা আমি প্রিয় সাংবাদিকবৃন্দের মাধ্যমে নগরবাসীর হাতে ছেড়ে দিলাম। অপরিষ্কার ও ময়লা আবর্জনার মধ্যে কখনো বৃক্ষরোপণ সম্ভব নয়, তাই আগে উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ক্লিন করা হবে এবং ক্লিন করার পর বৃক্ষরোপণের মাধ্যমে গ্রিন ঢাকা বাস্তবায়ন করা হবে। এর ফলে ঢাকা হবে উন্নত বিশ্বের ন্যায় জনগণের বসবাসযোগ্য সবুজায়ন ঘেরা পরিবেশ বান্ধব একটি পরিকল্পিত নগর। মাননীয় প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা গ্রিন ঢাকা এই স্লোগানকে সামনে রেখে নগরবাসীর উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন এবং বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সহ বাস্তবতার কথা বিবেচনা করে এবছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেটকে ঢেলে সাজানো হয়েছে এবং একটি যুগোপযোগী বাস্তবমুখী উন্নয়নমূলক বাজেট গ্রহণ করা হয়েছে।